এবার আওয়ামী লীগ সরকার সমন্বয় করতে ব্যর্থ হতে পারে, ব্যর্থ হচ্ছে, হবে। এতদিন যেরকম আরামসে চলেছিল, নীরবে নির্বিঘ্নে এক নৌকায় ভারত এবং চীনকে নিয়ে চলেছিল, আমার মনে হয় না যে সেটা বেশি দিন পারবে। অতিমাত্রায় ভারত নির্ভরতা এবং ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করা, ভারতকে ক্রেডিট দিতে, ভারতের পক্ষে বলতে। চীনকে কিন্তু এরকম ক্রেডিট দিতে বাধ্য করতে আমরা দেখিনি। যেমন আপনারা ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের বক্তব্য শুনেছেন। প্রণয় ভার্মাকে পাশে পেলেই ওবায়দুল কাদের হোক, হাসান মাহমুদ হোক, মোহাম্মদ আলী আরাফাত হোক, স্পষ্টভাবে তাদেরকে বলতে শুনেছি যে ভারতের কারণেই গণতন্ত্র সুসংহত, ভারত আমাদের পাশে ছিল, জরুরি প্রয়োজনে ভারত পাশে ছিল, ভারত গণতন্ত্রের পক্ষে ছিল, ভারতের কারণে অনেকের বিরোধিতার কারণেও নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে। এই কথাগুলো প্রণয় ভার্মাকে পাশে পেলেই বলতে হয়, মানে বাধ্য করছে। কিন্তু চীন পাশে ছিল বা চীনের প্রশংসা, চীন এই করেছে সেই করেছে, চীন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, এরকম কথা কিন্তু আমরা বলতে শুনি না। কিন্তু চীন কিন্তু মনে মনে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে আছে যে ৭ জানুয়ারির নির্বাচনের আগে, কয়েক মাস আগে চীনের সাথে তিস্তা প্রজেক্ট শুরু করার বিষয়ে আরও কিছু স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বিষয়ে কথা চলছিল যে নির্বাচনের পর হবে। কিন্তু নির্বাচনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন কোনো সাড়া কিন্তু দেয়নি। এতে চীন যথেষ্ট ক্ষুব্ধ ছিল। এমনকি মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের উপর যতটুকু ইম্প্যাক্ট পড়েছিল, মিয়ানমারের যে সিভিল ওয়ার তার ক্ষেত্রে, সেক্ষেত্রেও বাংলাদেশের সিদ্ধান্ত চীনের সাথে তেমন কনসাল্ট করে নেওয়া হয়নি, ভারতের সাথে কনসাল্ট করে নেওয়া হয়েছে এবং প্রকাশ্যে বলেছে যে ভারতের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিব। অনেক বছর, সেই 2009 সাল থেকেই ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে চলে আসছিল সুন্দরভাবেই। দুই বৈরী প্রতিবেশী ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে চলাটা, এটা আওয়ামী লীগের বড় সফলতা ছিল। আমরা বিশ্লেষণটা করছি 23 এপ্রিল 24। কিন্তু আমার মনে হয় না যে এবার যা ঘটতে পারে বা যে ইঙ্গিত পাচ্ছি তাতে এক নৌকায় নিয়ে চলা সম্ভব হবে। যে কোনো একটা মিত্রকে হারাতে হবে, আর স্বাভাবিকভাবেই কখনোই ভারতকে হারাবে না, চীনকে কিছুটা দূরে সরিয়ে দেবে এবং বিএনপির অনেকে চীনপন্থী হওয়ার চেষ্টা করবে এবং বিএনপির সাথে চীনের সম্পর্ক ডেফিনেটলি বাড়বে। এটাই হবে। একটা খবর, ঢাকা আসছেন 2 চীনা প্রতিনিধি দল। এই চীনা প্রতিনিধি দল কেন আসছেন? যে কারণে আসছেন, ভারত এতে নিঃসন্দেহে অসন্তুষ্ট হবে এবং ভারত বাগড়া বাজাবে। একটু খবরটা আপনাদেরকে শোনাই। চীনের বড় 2টি প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন। তাদের মধ্যে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন 22 থেকে 26 এপ্রিল। এখন এই যে পানি সম্পদ প্রতিনিধি দল, এরা ডেফিনেটলি নানান বিষয় প্রকাশ্যে বলবে, যে আবহাওয়া নিয়ে কাজ করবে, জলবায়ু নিয়ে কাজ করবে, প্রেডিকশন, নানান বিষয়ে কথা বলবে। কিন্তু দিন শেষে বাংলাদেশের বন্যা বা এগুলোতে তিস্তা প্রজেক্ট চলে আসে। এর মানে যেই তিস্তা প্রজেক্টের কথা চীন বললেই ভারত মারাত্মক ক্ষুব্ধ হবে, সেই তিস্তা প্রজেক্ট নিয়ে কার্যত এই প্রতিনিধি দল আওয়ামী লীগ সরকারকে চাপ প্রয়োগ করবে, কোনো সন্দেহ নেই। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল ঢাকা সফর করবেন আগামী 23 থেকে 24 এপ্রিল। 9 সদস্য বিশিষ্ট চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং। এই যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী, পানি সম্পদ মন্ত্রণালয়, এরাই তিস্তা প্রজেক্ট চায়। এদের ডিজাইনেই তিস্তা প্রজেক্ট নিয়ে ভাবছে। অতএব আওয়ামী লীগ এবার কিছুটা মজা বুঝবে, সমন্বয় করতে ব্যর্থ হতে পারে। তো এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসানের সঙ্গে প্রতিনিধি দলটি বৈঠক হওয়ার কথা। চীনের প্রতিনিধি দলের সফরে দ্বিপাক্ষিক আলোচনায় বন্যার পূর্বাভাস নিয়ে আলোচনা করবেন। এই যে বন্যা নিয়ে আলোচনা করতে গেলেই অনিবার্যভাবে তিস্তা প্রজেক্টের কথা চলে আসবে। আরও কিছু স্ট্র্যাটেজিক, যেগুলো হয়তোবা জিওগ্রাফিক্যাল কিংবা আবহাওয়া রিলেটেড, কিন্তু একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স রয়েছে, এই ধরনের প্রজেক্ট এর উপর গুরুত্ব দেবে। আর চীনের যে কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশে, এটা ভারতের বিরুদ্ধে, ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে। তারা ওয়ার্নিং সেন্টার পরিদর্শন করবেন। এছাড়া হাইগ্রোলজিক্যাল স্টেশন, বন্যা নিয়ন্ত্রণের শেষ প্রকল্প পরিদর্শন করবেন তারা। তিস্তা প্রজেক্টের সাথে এগুলো মিলে, এই যে শেষ প্রকল্প, বন্যা নিয়ন্ত্রণ, পানি ধরে রাখা, এগুলোই চীনের যে প্রস্তাবিত তিস্তা প্রজেক্ট, সেগুলোর সাথে মিলে। রাজনৈতিক বার্তা নিয়ে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির
অনহুই প্রদেশের ভাইস চেয়ারম্যান। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়টি হয়তো তুলে ধরবেন তিনি। এখন পরন্ত চীনা প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আরও অনেক কিছুই হবে। এর মানে শুধু ভারত খাবে বাংলাদেশকে আর চীন চুপ করে দেখবে, কেউ কিছু বলবে না, তা নয়। চীনের প্রতিনিধি দলও এসেছে, এখন আওয়ামী লীগ সমন্বয় করার জন্য হাহুতাশ করবে। বিএনপির সুযোগ নিতে পারে। বিএনপি যদি স্মার্ট ফরেন পলিসি করে, তবে বিএনপিকে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে। এরই মধ্যে আমরা খবর পেয়েছি ভারতের বিরোধিতা থেকে বিএনপি সরে আসার চেষ্টা করছে। ভারতের বিরোধী থেকে সরে আসলে চীনের কাছ থেকে সুবিধা নিতে পারবে না। যাই হোক দর্শক, দেখি আমরা কি ঘটে, আপডেট নিয়ে হাজির হব।